জমিয়ে বসানোর জন্য আপনাদেরকে দেওয়া হয়েছে। আপনারা যারা পিছনে আছেন একটু আগায় আসেন। আমাদের মুসলমানের প্রথম কথা কি হবে বলেন? সালাম। প্রথম কি হবে? সালাম। বেদিন কাফেরদের যে যাই হোক না কেন, সালামের মধ্যে বরকত আছে না নাই? সালামের মধ্যে বরকত আছে না নাই? এক খ্রিস্টান ভাই বাবা মারা গেছে, উপরতলায় মারা গেলে শহরের অবস্থা তো আমরা জানি, নিচতলার মানুষ খবর পায় না, আর তাদের তো সালাম কালাম নাই। বাবা মারা গেছে, উপর থেকে নিচে নামতেছে, দারোয়ান ডাক দিয়া বলে গুড মর্নিং স্যার। কি বলে? শুভ সকাল। লোকটার মাথা গরম হয়ে গেছে, বাবা উপরতলায় মারা গেছে, নিচতলায় নামতে নামতে গুড মর্নিং শুভ সকাল বলে, বাপ মরলে কি শুভ সকাল হয়? এবার চিন্তা করলো যাই বাহির থেকে একটু আসি। এবার গাড়ি থেকে, ধনী ব্যক্তি তো, গাড়ির দরজা খুলছে, ড্রাইভার বলতেছে গুড মর্নিং স্যার। তার মাথা গরম হয়ে গেছে, যা আর এই গাড়িতে যাবই না, আমার বাপ মরছে, তুই আমাকে বলতেছে শুভ সকাল, এটা কি হয়? হঠাৎ করে সামনে রাস্তায় চিন্তা করে আজকে ড্রাইভার গুড মর্নিং বললো, রাগ করে ওখান থেকে বের হয়ে চলে আসছে। আসার পরে সিএনজি তে উঠছে, উঠার পরে সিএনজি ড্রাইভার বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ সে তো আর জানে না যে এটা খ্রিস্টান। বর্তমান অবস্থা তো তাই হয়ে গেছে, মুসলমান, খ্রিস্টান, কে বৌদ্ধ, আমাদের যে চেহারা, যে নমুনা, এটা দেখে চিনার উপায় বলেন আছে? নাম শুনেও চায় না চেনা, হিন্দু নাকি মুসলমান, চায় না বুঝা পশু নাকি বৌদ্ধ কিংবা খ্রিস্টান। হায় রে মুসলমান, কপাল পোড়া মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আমি সংক্ষিপ্ত সময় বোঝানোর জন্য আপনাদেরকে একটু আলোচনা, আমি আগের আলোচনার দিকে নিয়ে এখন আর পারবো না। ভাঙ্গা আলোচনা সেরকম হয় না, কথা বলেন ঠিক না বেঠিক? ভাঙ্গা ভাঙ্গা কথা বললে মজা লাগে না। এবার ওই লোকটা যখন সালাম দিল, লোকটা ডাক দেয়া বলে, ভাই রে, তুমি যেই কথাটা আমাকে বললা ওই কথাটা আরেকবার উচ্চারণ করো তো দেখি। এবার লোকটা ডাক দেয়া বলে, ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বলতেছে, ভাই তুমি যেই সালাম, যেই কথাটা বললা এর মানে কি কিছুই তো বুঝলাম না। এবার ডাক দেয়া বলে, ভাই গো, আমি যেই কথাটা বললাম এটা আমাদের ইসলাম ধর্মে এর নাম হলো সালাম। বলে সালাম মানে কি? আমি আপনার জন্য দোয়া করলাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, রহমত করুক, আল্লাহ দয়া করুক, আল্লাহ রহমত করুক, বরকত দিক। এবার হাত ধরে বলতেছে, ভাই তুমি যে আমার উপরে শান্তি বর্ষিত হোক এই দোয়া করলা, আমার যে বাপ মরছে আমার ড্রাইভার জানে না, আমার ঘরের যে দারোয়ান সে জানে না, তুমি জানলা কেমনে? তুমি জানলা কেমনে আমার বাপ মরছে? কয় ভাই তোমার বাপ মরছে এটা আমি জানি না, তুমি খ্রিস্টান তাও আমি জানি না, কিন্তু আমাদের ইসলামের প্রথম কথাই হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক না? এবার লোকটা ডাক দিয়ে বলে, ভাই এত সুন্দর কথা, এত সুন্দর সান্তনা, প্রথম কথাই শান্তির দোয়া, এই দোয়া, এই ধর্ম তো আমি জানতে চাই, তোমাদের একটা কিতাব আমাকে দাও, আমি একটু পড়তে চাই। এবার ইসলাম ধর্মের কিতাব নিয়ে গবেষণা শুরু করলো, পড়াশোনা শুরু করলো। কিছুদিন পরে এসে বলে, ভাই আমি একটু ইসলাম ধর্ম কবুল করতে চাই, আমাকে মুসলমান বানানোর জন্য কার কাছে নেওয়া লাগবে, নিয়ে দাও। এবার লোকটা ডাক দিয়ে বলে, ভাই চলো বড় হুজুরের কাছে যাই। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে এবার হুজুর ওই লোকটাকে সান্ত্বনা দিতেছে, ওই লোকটাকে ধর্ম সম্বন্ধে বুঝাইতেছে, শোনো, ইসলাম ধর্ম যদি পালন করতে চাও, মানতে চাও, কয়েকটা বিষয়ের উপরে খেয়াল করা লাগবে। এক নাম্বার, কখনো মিথ্যা বলা যাবে না, কখনো মিথ্যা বলা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, হারাম খাওয়া যাবে না, অন্যায় ব্যভিচার জেনা করা যাবে না। আরে ইসলাম ধর্ম যদি কবুল করতে চাও, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চুগলখড়ি করা যাবে না, গীবত করা যাবে না। এবার এই কথা শোনার পরে হুজুরকে ডাক দিয়া বলে, হুজুর আপনি যেই কিতাব দিয়ে আমাকে এখন মুসলমান বানাইতেছেন, এই কিতাবে
মুসলমান হওয়া বড় কঠিন, আপনারা যে কিতাব দিয়া মুসলমান হইছেন ওইটা দেন। আপনি আমার যে কোরআন মাজিদ হাতে ধরা দিয়েছেন এটা বড় কঠিন। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, ব্যভিচার করা যাবে না, গীবত করা যাবে না, বেয়াদবি করা যাবে না। এই কিতাব নিয়ে ইসলাম ধর্ম কবুল করলে বড় কঠিন হয়ে যাবে। হুজুর গো, আপনারা যেটা দিয়ে মুসলমান হয়েছেন ওইটা দেন, আপনাদের পুরাতন কিতাবটা আমাদেরকে দেন। আপনি নতুন কিতাব কেন আমার জন্য না আপনি দিলেন? আমার মুসলমান ভাইরা বাবাজিরা আমার কথা বলেন তো দেখি, ইসলামের জন্য পুরাতন কোরআন শরীফ আলাদা আর নতুন কোরআন শরীফ আলাদা নাকি? না। খ্রিস্টানদের আছে, তাদের পুরাতন যে কিতাব সেটা আলাদা, নতুন যেটা এটা আলাদা। বলে আমাকে নতুনটা দেন, আপডেট কিতাব দেন, নাহলে পুরাতনটা দেন। আপনি কোনটা দিয়েছেন বুঝি না। এটাতে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, ব্যভিচার করা যাবে না, কিন্তু আপনারা তো সবই করেন। আছে না নাই? কয় আপনাদের যেই কিতাব আপনারা যেটাতে পাইছেন ওটা দেন। বলেন মুসলমানের কোন কিতাব এরকম আছে নাকি? আমার মুসলমান বাবাজিরা ভাইরা আমার, বেদিনরা পর্যন্ত এখন আমাদেরকে দেখে ঘৃণা করে। মুসলমান আজকে মায়ের খায়, অপরাধ না করেও অপরাধী হয়ে যায়। এর কারণ কি? কারণ মুসলমানের যে মূল কিতাব, যে বিশ্বাস আমরা করি, আল্লাহ যা নিষেধ করেছেন তাও করি, আল্লাহ যা করতে বলেছেন তাও করি, তা করি না, যা নিষেধ করছেন তা করি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হুকুম পরিপূর্ণ মানার চেষ্টা করি না, রাসূলের তরিকা মানার চেষ্টা করি না। এবার বলতেছে ভাইরে, তুমি যদি মুসলমান হও তোমার দাড়ি রাখা লাগবে। কথা বলেন তো দেখি, আমাদের মুসলমানের মধ্যে অনেক মায়ের সন্তান আছে দাড়ি নাই। চিন্তা করে আজরাইল যখন জান কবজ করতে আসে, আমার তো মনে হয় আজরাইল যদি আল্লাহ ফেরেশতা ওইভাবে না হইতে, আল্লাহ নাউজুবিল্লাহ, কথাটা বেয়াদবি হবে কিনা জানি না, তাইলে আসে বিপদে পড়ে যাইতো। যে আল্লাহ তো পুরুষের জান কবজ করতে বানাইছে, এখানে আসে তো দেখি নারী। কারণ পুরুষের বৈশিষ্ট্য হলো দাড়ি থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? নারীর বৈশিষ্ট্য দাড়ি থাকবে না। আবার অনেকেই দাড়িতে সাদা দাড়ি রং করে, কালো করে, আছে না নাই? সাদা দাড়ি কালো করে। আজরাইল চিন্তা করবে, হাই হাই 72-73 বছর বয়সে জান কবজ করতে আসলাম, যেই লোকের কথা আল্লাহ জান কবজ করার জন্য আমার হাতে যে খাতা ধরায় দিতে, এর তো দাড়ি পাকা থাকার কথা, কাঁচা কেন? মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন। লোকটা মুসলমান হবে, কিন্তু কোন মুসলমান এরকম পাওয়া যায় না। হায়রে ভাই, হায়রে কারে মডেল বানাবে? লোকটা ডাক দিয়ে বলে, আপনাদের নতুন নাইলে পুরাতন কিতাব আমার দেন, যেটা দিছেন ওটা পাল্টায়া দেন। এবার হুজুর ডাক দিয়ে বলতেছে, ভাইরে মুসলমানের দুইটা কিতাব হয় না, মুসলমানদের কিতাব একটাই। সৌদিতে যে কোরআন, বাংলাদেশে একই কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? না আলাদা আছে? সৌদিতে যেভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করে, আমাদের মসজিদের ইমাম সাহেব একই ভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মুসলমান ভাইরা আমার, এরপর লোকটার কাছে মনে হলো ইসলাম ধর্ম ইশারা, যদিও তারা মানে না, তারপরেও আমি ইসলাম ধর্ম কবুল করব। এবার কিছুক্ষণ পরে হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন, আমি এখনই মুসলমান হয়ে যেতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা যখন ইসলাম ধর্ম কবুল করলো, এবার তার আশেপাশে পাড়া প্রতিবেশীরা ডাক দিয়া বলে, তুমি ইসলাম গ্রহণ করেছো, আমাদের ধর্মের নিয়ম হলো তুমি যদি এই ধর্ম থেকে চলে যাও তাহলে তোমাকে আমরা হত্যা করে ফেলবো, মেরে ফেলবো, তোমাকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। লোকটাকে আটকে ফেললো। বাকি লোকেরা যায় সুপারিশ করা শুরু করে। ডাক দিয়া বলে, না না না, সুপারিশ করে কোনো লাভ হবে না, দুইটা প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে তাকে ছাড়া হবে, অন্যথায় ছাড়া হবে না। সমস্ত মুসলমান জাতির সামনে দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন করলো, হে দুনিয়ার মুসলমান সম্প্রদায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ তোমরা বলো।
তোমরা আল্লাহ তাআলা তোমাদেরকে পশু জবাই করে খাওয়া হালাল করছেন, কথা বলেন ঠিক না বেঠিক? এক নাম্বার প্রশ্ন হলো, যে পশুটা তোমরা নিজেরা জবাই করো ওই পশুটা তোমরা খাও, আর যেটা আল্লাহ উঠায় নিয়ে যায় ওইটা কেন তোমরা খাও না? তার মানে আল্লাহর মৃত্যু দেওয়াটা তোমরা হালাল মনে করো না, আল্লাহ যেটাকে মেরে ফেলছে এটাকে তোমরা হালাল মনে করো না, আর আল্লাহ প্রদত্ত মরণটাকে তোমরা মানো না, নিজেরা যেটাকে হত্যা করো এটা খাও কেন? এক নাম্বার প্রশ্ন কি? ছাগলটা তুমি জবাই করতেছো, এটা তুমি হালাল মনে করতেছো, আরেকটা ছাগল মরে গেছে আল্লাহ নিয়ে গেছে, এটা কেন হালাল হবে না? এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন করতেছেন ভাই মুসলমান ভাইরা, আমার দুই নাম্বার প্রশ্ন, শুকর আর ছাগল দেখতে একই রকম, দুইটারই একই রকম সাইজ, দেখতেও এক রকম, কিন্তু তোমরা কেন ওইটা খাও না, ছাগলটা কেন খাও? বলেন, কথা প্রশ্ন সহজ না কঠিন? সমস্ত মানুষগুলো চিন্তায় পড়ে গেছে, যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তাকে ছেড়ে দিবে, আর উত্তর না দিতে পারলে তাকে হত্যা করে মানুষের সামনে ঝুলিয়ে তাকে হত্যা করা হবে। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি রাজি থাকেন একটু আগে আগে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জমে বসেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য মুসলমান ভাইরা রে, আমরা মুসলমান, আমাদের কোনো কাজে আমাদের কোনো কর্মে বোঝা যায় না যে আমরা মুসলমান, শুধু নামে মুসলমান, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কোনো একটা কাজ ইসলাম অনুযায়ী বর্তমান সময়ে খুব কম হয়, কথা বলেন। আমাদের বিয়ে শাদী থেকে শুরু করে বাচ্চা লালন পালন থেকে শুরু করে কোনো কিছুতে বর্তমান ইসলাম খুঁজে পাওয়া। শয়তান আমাদেরকে এমন ভাবে ধোঁকা দিচ্ছে যে আমরা চাইলেও ভালো থাকতে পারি না। সমাজে একটা মানুষ হজ করে আসে, কি বলেন, মক্কা মদিনায় হজ করে আসে, আরাফার ময়দানে কান্নাকাটি করে ওই কালো পাথরে চুমু দিয়ে কাবার ওই কালো পাথরে চুমু দেওয়ার পরে তার জীবনে আমরা মনে করি আর গুনাহ থাকে। নিষ্পাপ হয়ে একজন হাজী সাহেব বাড়িতে আসে, আমাদের টার্গেট যে তাকে ধরে যদি আমরা জান্নাতে যাইতে পারি, এরকম একটা আশা হাজী সাহেবের পরিবাররাও করে, কথা বলেন ঠিক না বেঠিক? এলাকার মানুষ আমরাও চিন্তা করি যে হাজী সাহেবের উসিলায় যদি আমরা একটু মুক্তি পাই, শান্তি পাই। শয়তান চিন্তা করে একে দিয়ে এত বিশাল একটা জামাত জান্নাতে চলে যাবে, এটা হতে দেওয়া যাবে না। এজন্যই তো বর্তমান বিয়ে বাড়িতে মেয়ে দেখতে যাবে, মেয়ের বাড়িতে যাওয়ার আগে সর্বপ্রথম চিন্তা করে কাকে নেওয়া যায়। ময় মুরব্বী যারা চিন্তা করতেছে সবাই মিলে চিন্তা করে যে আগে এলাকায় যে হাজী সাহেব আছে তাকে নিয়ে যাওয়া লাগবে। কি নেওয়া লাগবে? কাকে নেওয়া লাগবে? হাজী সাহেবকে নেওয়া লাগবে। এবার হাজী সাহেবও চিন্তা করছে, দাওয়াত দিছেন আগে কেমন হয়, বিয়ে বাড়িতে হাজী সাহেব সুন্দর করে পাড়া প্রতিবেশী কোনো এক ভাতিজা বা নাতির বিয়ে, হাজী সাহেব সুন্দর করে তার সাথে চলে গেলেন। যাওয়ার পরে এবার মেয়ে আসছে, খাওয়া দাওয়ার পর্ব শেষের দিকে মেয়ে পান নিয়ে আসে। আপনাদের এদিক আসে কিনা জানি না, আমাদের এদিক হয়। আপনাদের এদিক আসে? হ্যাঁ, পান নিয়ে আসে। মেয়ে এবার পান নিয়ে আসছে, সবাই মাথা নিচু করে ঠেলে আর বলে হাজী সাহেবের কিছু বলুক। এবার হাজী সাহেব মেয়ের দিকে তাকায়া সুন্দর করে প্রশ্ন করে, মা কোরআন শরীফ পড়তে পারো? প্রশ্নটা ভালো না খারাপ? প্রশ্নটা ভালো না খারাপ? নিশ্চয়ই, নিঃসন্দেহে প্রশ্নটা ভালো, কিন্তু হাজী সাহেবের জন্য ওই মেয়েটা দেখা কি জায়েজ আছে? বলেন জায়েজ আছে? পর্দার খেলাফ হইল কি হইল না? নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা, নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা। প্রত্যেক ভালো কাজে এভাবে আমাদের সমাজকে, প্রত্যেকটা ইবাদতকে আজকে ধ্বংস করে দিচ্ছে। বিয়ে একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে বর্তমান শুধু গান বাজনা আছে না নাই? নির্বাচনী প্রচারণায় আগের মানুষ তো গান থেকে বাঁচতে পারতো, এখন গান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আপনাদের এখানে হয় নাই, আমাদের ওই জায়গার মধ্যে নির্বাচন হয়ে গেছে। বর্তমান সময়ে নির্বাচনের মাইকিং এ যে পরিমাণ গান ছাড়া হয় এর আগে ইতিপূর্বে কখনো দেখা যায় নাই। প্রিয় মুসলমান,
ইমান বর্তমান এগুলো কি হিন্দুরা সব বাজায় না, বৌদ্ধরা বাজায় না। খ্রিস্টানরা সব বাজায়, কে বাজায়? মুসলমান। আমরা মুসলমান। যেগুলো নিষেধ আল্লাহ করেছেন, যতগুলো হারাম আল্লাহ করেছেন, সবগুলোর মধ্যে আমরা মুসলমান ডুবে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? একটা বেদিনের সাথে দাঁড় করাইলে আমাদেরকে চেনার কোনো উপায় নাই। আজকে যদি আমাদেরকে কবরে রাখা হয়, একটু আগে হুজুর বলে গেলেন 3টা প্রশ্ন করা হবে। প্রশ্ন করার আগে লোকটার চেহারা দেখলেই তো বোঝা যাবে লোকটা মুসলমান না হিন্দু। কথা বলেন। ঠিক। কোন সুন্নত কবরের সাথে যায় না, অর্থাৎ যেগুলো শরীরের সাথে ফিটিং করা, জুব্বার সাথে যাবে এইভাবে, এই জুব্বা, না, টুপি যাবে, না, এই রুমালটা যাবে, না। জুতা যাবে, একটা আংটি পর্যন্ত সাথে যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। কিছুদিন আগে খুব মায়ের এক পাগল ছেলে আমার এলাকায়, ধর্মীয় জ্ঞান সেরকম নাই, মা মারা গেছে এই খবর শুনে বাড়িতে আসছে। বিদেশে ছিল, ওর খবর শুনেই মা হার্ট অ্যাটাক করে মারা গেছে। তো এবার মাকে জানাজা করে দাফন দিবে। ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর আমার মায়ের একটা ইচ্ছা ছিল, ইচ্ছাটা আমি পূরণ করতে চাই। মায়ের ইচ্ছা পূরণ করবে, ভালো ছেলে। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো ছেলে কিনা? ডাক দিয়া বলতেছে, হুজুর মা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, আশা করি নাই এত দ্রুত চলে যাবে। আমি সবেমাত্র বিদেশ থেকে আসলাম, কিছু টাকা ইনকাম করেছি, মা এখন সুখে থাকবে। এই রঙিন বাড়ি রঙিন ঘর মার জন্য সাজাইলাম, সবেমাত্র সুখ মার জীবনে আসছে, এই মুহূর্তে মা বিদায় হয়ে যাবে কল্পনাও করতে পারি নাই। হুজুর একটা মনের মধ্যে আশা, একটা অনুমতি আপনারা দিলে আমি খুশি হব। মায়ের দিলের মধ্যে আশা ছিল মা একটা স্বর্ণের চেন পরবে গলায়। হুজুর অনুমতি যদি দেন, আমার মায়ের গলায় মৃত্যুর সময় ওই চেন আমি মায়ের জন্য নিয়ে আসছি, একটু গলায় পরায় দিতে চাই। আপনারা একসাথে আওয়াজ দিয়ে বলবেন তো দেখি, পৃথিবীর কোন মানুষ এরকম অনুমতি দেবে নাকি? একটু আগে আমরা শুনছিলাম কোনো কিছু নিয়ে যাওয়ার কোন সুযোগ। একটা আংটি যদি হাতের মধ্যে থাকে, যদি খোলা সম্ভব না হয়, ইমাম সাহেবের কাছে যদি খবর দেয়, হুজুর আমার মায়ের হাতের মধ্যে একটা আংটি লাগানো, আংটিটা খোলা যায় না। বিবাহের সময় আংটি লাগাইছে আর খুলে নাই, এখন তো আর খোলা যাইতেছে না। এরপরে হুজুর ডাক দিয়া বলবে, দেখো প্রয়োজন হলে আঙ্গুল কেটে হলেও আংটি বের করা লাগবে, আংটি সহ কবরে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার ভাইরারে আমার, কথাগুলো দিলে দিয়া বুঝবেন, কোনো কিছু কবরে নিয়ে যাওয়ার মতো সুযোগ নাই। যা কিছু উপার্জন করেছেন সব রেখে যেতে হবে। কবরের মধ্যে কোনো কিছুই যাবে না, জামা কাপড় টুপি কোনো কিছুই যাবে না। একটা মাত্র সুন্নাত দিয়ে কবরে যাওয়ার সুযোগ আছে, এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এটার নাম কি? আরে এই জিনিসটা এখন আমরা মুসলমানেরা রাখতে চাই না। এই সুন্নাতটা নিয়ে কবরে যাওয়া যায়, অথচ আমাদের মধ্যে এই সুন্নতের সংখ্যা অনেক কম। প্যারে হাজিরিন মুসলমান ইমানদার বাবাজিরা ভাইরা আমার, বলতেছিলাম আমরা মুসলমান, কিন্তু আমাদের যে মুসলমান হিসাবে যে দায়িত্ব ছিল, যে কর্তব্য ছিল, যে কথা ছিল, এই কথা অনুযায়ী আমরা কিন্তু চলতে পারি না। হিন্দু মেয়ে মুসলমান হবে, হুজুরের কাছে যায় বলে, হুজুর আমি মুসলমান হইতে চাই। কেন মুসলমান হইতে চাও? আমি একটা মুসলমান ছেলেকে ভালোবাসি। হুজুর আবার ওই একই সবক দিতেছে, মুসলমান হইলে মিথ্যা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, মুসলমান হইলে অন্যায় করা যাবে না, চুরি করা যাবে না। এবার মেয়েটা ডাক দিয়া বলে, আগে ওকে মুসলমান বানান, এরপরে আমারে বানান। এবার বলতেছে, কেন ওরে কেন বানাবো, ও তো মুসলমানের সন্তান। কয় হুজুর মুসলমান যদি চুরি না করলে হয়, মুসলমান যদি চুরি না করতে পারে, মিথ্যা না বলতে পারে, অন্যায় অবিচার না করতে পারে, ওর মধ্যে এই সবগুলো গুণ আছে, চুরিও করে, মিথ্যাও বলে, অন্যায় অবিচার সব কিছু করে, তাহলে সে কেমনে মুসলমান হয়? কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান শুধু ঘরের সন্তান হইলে হয় না, মুসলমান শুধু গরু খাইলেই হয় না, মুসলমান শুধু
মাত্রই হয় না। মুসলমান হইতে গেলে অনেক কিছু বিষয় মানতে হবে। প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার হাত আর জবানের দ্বারা অন্য মুসলমান, অন্য ভাই নিরাপদ থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত আর জবানের দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে দেখা যায় আমার হাতের দ্বারাও কেউ নিরাপদ না, আমার হাতের দ্বারা অন্যের জমিনে রাইল ঠেলি। আছে না নাই? আমার হাতের দ্বারা আমার জমি ছিল এতটুক বানাই, আমার বাড়ির সীমানা হওয়া দরকার এখানে একটু ঠেলে দেই। আছে না নাই? আমার জবানের দ্বারা কোনো মানুষ নিরাপদ না। আমার জবানের দ্বারা আজকে দেখেন জবানের নিরাপত্তা চলে গেছে। জবান বর্তমান এমন হয়ে গেছে, গীবতের প্রচলন এমন হয়ে গেছে, মসজিদের মিম্বরে বসে ইমাম সাহেবেরা পর্যন্ত গীবত করে, ওয়াজের মাহফিলে বসে বক্তা সাহেবেরা গীবত করে। অথচ আল্লাহর নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার থেকেও খারাপ গুনাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার এই হাদিসটা বুঝে আসে না। হুজুরকে বললাম, হুজুর আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা কেন এত খারাপ হলো? এটা তো আমার মনের মধ্যে প্রশ্ন বুঝে আসে না। গীবত করতে গেলে তো মঞ্চে বসে করা যায়, মসজিদের মিম্বরে করা যায়, বাবা মায়ের সামনে করা যায়, কিন্তু একটা মানুষ যদি জিনা করতে চায়, ওপেন কোনো মানুষ জিনা করতে পারে না। পারে নাকি? জিনা করতে গেলে গোপন জায়গায়, গোপন ঘরে, গোপন জায়গার মধ্যে করতে হয়। কিন্তু গীবত তো সব জায়গার মধ্যে করা যায়। এক হুজুর আরেক হুজুরের গীবত করে, এক ইমাম আরেক ইমামের গীবত করে, এক ভাই আরেক ভাইয়ের গীবত করে, মা ছেলের গীবত করে, ছেলে মায়ের গীবত করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বললাম, হুজুর এটা কেমনে? এবার বলে, দেখো, গীবত কখনো আল্লাহর করা যায় না। গীবত হলো এক ভাইয়ের আড়ালে তার দোষ চর্চা করা। আর যেহেতু সব জায়গায় আল্লাহ আছে, আল্লাহর আড়ালে কোনো কথা বলা যায় না, সুতরাং আল্লাহর কখনো গীবত হয় না, আল্লাহর কখনো গীবত হয় না। গীবত হয় বান্দার, আর এটা হলো বান্দার হক নষ্ট করা। কোন মানুষ যদি আল্লাহর হক নষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো যদি তওবা করে ইস্তেগফার করে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু কোন মানুষ যদি বান্দার হক নষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার যতক্ষণ পর্যন্ত না মাফ না করবে, যার হক নষ্ট করছে সে মাফ না করলে আল্লাহ কখনো তাকে মাফ করবে না। ঠিক না? এবার বললাম, হুজুর আরেকটু বুঝায় বলেন। হুজুর ডাক দিয়ে বলে, ভাই বাবা শোনো, গীবত এমন একটা গুনাহ, কেউ যদি গীবত করে, আরে কেউ যদি জিনা করে, তার পরিবার সে নষ্ট হয়, পুরা সমাজ নষ্ট হয় না। আর কেউ যদি গীবত করে, পুরা একটা সমাজ ধ্বংস হয়ে যায়, পুরা একটা জাতি ধ্বংস হয়ে যায়। যেটা এখন বর্তমান চলতেছে আমাদের মুসলমানের মধ্যে, গীবত করার কারণে মুসলমানের মধ্যে শত শত দল হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যেটা শুনলাম, হুজুর আরেকটু বুঝায় বলেন। এবার হুজুর ডাক দিয়ে বলতেছে, শোনো, গীবত যখন মানুষ করে, একজন আরেকজনের গীবত করে, এক ছেলে এক মেয়ের সাথে গীবত করেছে, জিনা করেছে। এবার মেয়েটারও বুঝ আসছে, ছেলেটারও দিলের মধ্যে ভয় আসছে, ছেলেটাও রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলো, আল্লাহ জিনা করে ফেলছি, মাফ করে দাও, আল্লাহ অন্যায় করছি, মাফ করে দাও। মেয়েটাও আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, জীবনে ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি, আমার অপরাধগুলো তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে কান্নাকাটি করলে, আল্লাহর হক নষ্ট করলে বলেন আল্লাহ মাফ দিবে কি দিবে না? আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। তুমি আমার কাছে কাঁদো, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা কবুল করে মাফ করে দেব। এক সময় মাফ হইতেও পারে, কিন্তু কেউ যদি এক ভাইয়ের গীবত করে, আমি মনে করেন সভাপতি সাহেবের নামে গীবত করলাম, এখন আমি মনে মনে চিন্তা করলাম, বয়ানে শুনলাম হুজুর বলছে যদি আমি কারো গীবত করি, গীবত জিনাত থেকেও খারাপ, আল্লাহ আমাকে মাফ করবে না যতক্ষণ পর্যন্ত না সভাপতি সাহেব আমাকে মাফ করবে। এবার আমি সভাপতি সাহেবের কাছে পায়ে ধরে বললাম, হুজুর আমি তো আপনার গীবত করছি, হক নষ্ট করছি, একটু মাফ করে দেন। এবার আল্লাহ তাআলা, সভাপতি সাহেব বললেন, ঠিক আছে বাবা, তোমার মাফ করে দিলাম। দয়া মায়া করে মাফ করতে পারে কি পারে না? এটা ধরেন মাফ করে দিলাম। এরপরেও হাসরের ময়দানে আপনার আমার নামে হাজার হাজার গীবতের গুনাহ থেকে যাবে। আমি বললাম, হুজুর আরো ফেসলা আছে,
সভাপতি সাহেবের গীবত করলাম, উনি তো মাফ করে দিল, এরপরেও গুনাহ থাকবে কেন? পেশ আছে না নাই? শুনতে চান? এরপরেও কেন গুনাহ থাকবে? আমি মনে করেন এই হুজুরের সামনে আমি গীবত করলাম, আমি না মাফ চাইলাম, উনি যে আরেকজনের কাছে গীবত করছে, ওনার গুনাহ হয়েছে না নাই? উনি শুনে আবার ওই ভাইকে বলছে, ওই ভাই শুনে ওই মুরব্বীকে বলছে, উনি শুনে ওনাকে বলছে, আমি না মাফ চাইলাম, ওনারা তো মাফ চাইলো না। উনাদের আমলনামায় তো গুনাহ রয়েই গেল। আমি যে একটা গীবতের সিস্টেম চালু করলাম, চক্রবর্তী হারে যে গুনাহটা বাড়তেছে, এটা তো আমি আর মাফ নেই নাই। কথা বলে, তাদের আমলনামায় যে গুনাহ গেল, এটা কার কারণে গেছে? আমার কারণে গেছে। আমি যতবার মাফ চাই, উনি মাফ করে দিলেও আরো কারো কারো যে গুনাহ হইল, ওর একটা ভাগ আমার আমলনামায় ঢুকে যাবে। এজন্য আল্লাহর নবী বলেন, আল-গীবাতু আশাদ্দু মিনাজ যিনা। গীবত হলো জিনার থেকে খারাপ। এখন আমার কাছে চলে আসছে, হুজুর আসলেই তো গীবত জিনার থেকে খারাপ। জিনা তো মানুষ অন্যায় করে, অবিচার করে, গোপনে করে। জিনা কেউ মসজিদের ভিতরে করে না, জিনা কেউ মাদ্রাসার ভিতরে করে না, জিনা কেউ ভালো জায়গায় লোকের সামনে সমাজে করে না। জিনা করার জন্য গোপন জায়গায় যায়, কিন্তু গীবত করার জন্য কোনো গোপন জায়গার যা দরকার হয় না। কথা বলেন ঠিক না বেশি? এজন্য আজকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা মনে করি আমাদের সমাজ বুঝি জিনার থেকেও খারাপ, ভালো আছে। আমরা মনে করি আমাদের সমাজে কোনো গুনাহ নাই, আমাদের এলাকায় কোনো গুনাহ নাই, আমাদের কোনো গুনাহ নাই, আমি কোনো খারাপ কাম করি না, আমি মনে করি আমি একদম ফেরেশতা হয়ে গেছি, ভালো হয়ে গেছি, আমার কোনো গুনাহই নাই। কিন্তু আমি যে গীবত করে এত বড় গুনাহ করে আছি, খবরই নাই। কথা বলেন ঠিক না বেশি? এবার তাইলে কি বলা যাবে না? মনে করেন আমি অন্যায় করছি, এখন আপনারা কি বলতে পারবেন না? কিভাবে বলবেন বলেন? কিভাবে বলবেন? সিস্টেম কি? আড়ালে না সামনে? আড়ালে না সামনে? আড়ালে বললে গীবত হয়। এবার যদি সামনে এসে বলেন, এটাও বলা যাবে না। সামনে এসে যদি এই ওয়াজের প্যান্ডেলে, ওয়াজের ময়দানে আমি ওয়াজ করতেছি, হঠাৎ করে মনে করেন আমি 500 টাকা চুরি করছি। কি করছি? 500 টাকা চুরি করছি, অথবা সুদ খাইছি। এখন আপনি চিন্তা করতেছেন, হুজুর আড়ালে বললে গীবত হবে, সামনে বলে দিব। এবার আপনি ওয়াজের মাঝখানে দাঁড়ায় গেলেন, হুজুর দাঁড়ান তো, আপনার ওয়াজ শুনবো না। কেন শুনবেন না? আপনি 500 টাকা চুরি করছেন, অথবা 500 টাকা সুদ খাইছেন, আপনার ওয়াজ শোনা যাবে না। আল্লাহর নবী বলেন এভাবেও বলা যাবে না। এক মুসলমানের সম্মান, এক মুসলমানের রক্ত, এক মুসলমানের সম্পদ আরেক মুসলমানের জন্য হারাম। মুসলমানের সম্মান আর ইজ্জত রক্ষা করা মুসলমানের দায়িত্ব, নষ্ট করা হারাম। আপনি আমার সম্মানকে জনসম্মুখে নষ্ট করতে পারবেন না। আপনার কাজ হলো আমাকে সাইড করে ওয়াজ শেষ করার পর আপনি মনে মনে একটা ভাব নিয়ে আসেন, আজকে ধরবো হুজুরকে। ওয়াজ শেষ করে যখন নিচে নামবো, ডাক দিয়ে বললেন, আউরায়ন সাহেব এদিকে আসেন তো, আপনি তো ভালোই ওয়াজ করেন, আপনি তো ভালোই ওয়াজ করেন, কিন্তু আপনার তো একটা দোষ আছে গো। কি দোষ? আপনি তো সুদ খান, আপনি 500 টাকা, এরপরে যদি এরকম করেন আপনি কিন্তু শাস্তি দেব। এবার আপনি আড়ালে দিয়ে যত কিছু করেন, মাইল দেন, যা কিছু করেন, কোনো সমস্যা। আপনি আমাকে সতর্ক করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার আড়ালে নিয়ে দিবেন। এক মুসলমান অপর মুসলমানের আয়নার মতো হবে, এক মুসলমান অপর মুসলমানের আয়নার মতো হবে। আয়না যেমন, আমি আয়নার সামনে আমার চেহারা দেখতেছি, আমার চেহারা দেখা যায়, আমার এখানে একটা দাগ আছে দেখতে পাইলাম, হঠাৎ করে আয়নাটা সরে আপনার চেহারার দিকে দেখাইলাম। আচ্ছা বলেন তো দেখি, আমার যে এখানে দাগ আছে, আয়না কি আপনাকে বলে দিবে নাকি? আয়না কাকে বলে দিবে? আমি যখন আবার আমার সামনে ধরবো, তখন আয়না আমাকে বলবে তোমার এখানে একটা দাগ আছে। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান তো এরকম হবে, আয়নার মতো হবে। যার সামনে যাবে তার দোষ তার সামনেই বলবে, তার গুণ তার সামনে বলবে, তার গুণগুলো না তার দোষগুলো তার সামনে তুলে ধরবে, অন্যের কাছে বলবে না। হ্যাঁ, যদি এটা আমার সামনেও বলা যাবে, অন্যের কাছেও বলা যাবে। এরকম কয়েকটা জায়গা আছে, এত লম্বা আলোচনা করার সুযোগ আমার হবে না। সামনাসামনিও গীবত করা যাবে, এটাও জায়েজ আছে। এই কথাগুলো সামনেও বলা যাবে। কয়েকটা জায়গা আছে, মনে করেন এখন এই এলাকার কোনো এক মুরব্বি ছেলে বিয়ে করাবে, মেয়ে দেখতে গেছে, আসলে মেয়ে দেখতে গেছে, এখন মেয়ে কিন্তু উল্টা পাল্টা।
মেয়ে ছেলে খুব পরহেজগার মুত্তাকি, কিন্তু মেয়ে পর্দাও মানে না। হ্যাঁ, সারা রাত সারাদিন বাড়িতে থাকে না, অন্য পুরুষের সাথে থাকে। এখন আপনি যদি চিন্তা করেন যে না বলবো না, তাহলে অপরাধ হয়ে যাবে। ওই খারাপ মেয়ের থেকে ভালো ছেলেকে বাঁচানোর জন্য, অথবা ভালো ছেলেকে খারাপ মেয়ের থেকে, খারাপ ছেলেকে ভালো মেয়ের থেকে বাঁচানোর জন্য তার আড়ালে গীবত করা যাবে। সামনে ডাকাতের দল আছে নদীর পারে, এখন আপনি দেখে আসলেন, মনে মনে চিন্তা করলেন হুজুর তো আড়ালে গীবত করতে নিষেধ করছেন, তার মানে এক লোক যাচ্ছে, ওর জানের ক্ষতি হবে। এখন আপনি চিন্তা করলেন গীবত তো করা যাবে না, এখানে করা যাবে, জান বাঁচানোর জন্য করা। এরকম কয়েকটা লম্বা কথা বলার সুযোগ হবে না, অন্য সময় বলবো ইনশাআল্লাহ। তো প্যারে হাজিরিন, গীবত করা যাবে না আবার যাবে, সামনে বলা যাবে না আবার যাবে, এরকম মাসআলাও আছে। প্যারে হাজিরিন, আমরা কি বলতেছিলাম যে আমরা মুসলমান, আমাদের কাজগুলো ঈমানের সাথে, মুসলমানের যেগুলো কাজ করব এগুলো আমাদের করা দরকার আছে না নাই? আমাদের নামাজ দরকার আছে না নাই? অনেকে মনে মনে বলে হুজুর আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আছে না এরকম? নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, এরকম লোক আপনাদের এলাকায় বললে ওলা নাই, আমাদের এলাকায় আছে। ওর কেমন ঈমান আছে জানেন? এক ছেলে মেয়েকে দেখার জন্য পাড়া প্রতিবেশী নিয়ে গেছে। এবার দেখার পরে সবকিছু, মেয়ের রান্না ভালো, খাওন ভালো, ভালো খেতা কম্বল সিলাইতে পারে, এগুলো সবকিছু ভালো। সালাদ যে কাটছে, ওরে আল্লাহ, দেখার মতো সালাদ কাটছে, দেখলেই খাইতে মন চায়। কত একটা পিস এত সুন্দর করে রান্না করছে। মেয়ের বাবা এসে বলতেছে হুজুর সব আমার মেয়ের হাতের রান্না। এলাকার লোকজন সবাই যাদেরকে নিয়ে গেছে সবাই খুব প্রশংসা করছে। এবার পাশের এলাকার লোকজনকে জিজ্ঞাসা করে ভাই এই মেয়েটা কেমন? এবার বলতেছে যে মেয়েটা তো খুব ভালো, রান্নাও ভালো পারে, ইনশাআল্লাহ রান্নাও ভালো পারে, খাবার দাবার তো রান্না করছে, হ্যাঁ দেখছি খুব সুন্দর, আর খেতা কম্বল এগুলো ভালো সিলায়। কয় তাহলে কি? একটা দোষ আছে, খালি রাতে বাড়িতে থাকে না। যেই ব্যক্তি সব ঠিক আছে শুধু নামাজ পড়ে না, ওই ব্যক্তি ওই মেয়ে। আচ্ছা বলেন, ওই মেয়েকে কেউ ঘরে আনবে বউ করে? আনবেন আপনারা? সব তো ভালো, তারপরেও কেন আনবেন না? রাতে বাড়িতে থাকে না। ঠিক আল্লাহ তাআলা জান্নাত দিবে না যে সব ঠিক আছে কিন্তু নামাজ পড়ে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। হুজুর চলে আসছে, আর লম্বা কথা বলা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।